আপনার মান সম্মান যাওয়ার আগে আপনি এই মোবাইল সেটিং কিছু করে নেন। এখানে আমি কিছু সেটিং দেখাবো, কারণ আমাদের ফেসবুক বা ইউটিউব বা আমাদের গুগল এখান থেকে আমাদের কিন্তু বহুত বস্তু আমরা সার্চ করে বহুত বস্তু দেখি। তো গতকালকে একজন আমার কাছে এসেছিল, মানে ওনার যে মোবাইলটা ওনার ফেসবুক পেজ একটু দেখার জন্য আনছিল, কিন্তু ওখানে আমি দেখলাম বহুত বস্তু আছে। আমি এই ভিডিওটা আপনি দেখে যাতে একটু সাবধান হতে পারেন। মান সম্মান, আপনি যদি কোটি টাকা দিয়েও কিন্তু আপনার মান সম্মান কিনতে পারবেন না। তো সরাসরি আমি এখন চলে যাচ্ছি, স্ক্রিনটা আমি রেকর্ডিং করে দেই। তো এখন আমি স্ক্রিনটা শুরু করে দিলাম। আপনারা স্ক্রিন দিকে লক্ষ্য করবেন যে এখানে আমরা এই সার্চগুলো আমরা ডিলিট করবো কেমন করে। আমরা সরাসরি আমি গুগলে যাব, সরাসরি আমি গুগলে যাব। এখানে আমি গুগলে যাব। এখানে গুগল আছে, এই গুগলে আমি চলে যাব। তো এখন গুগলে ক্লিক করব। গুগলে করে এখানে সার্চ বটন ক্লিক করবেন। এই এখানে সার্চ বটন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে চলে যাবেন, লিখবেন। এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি। এখানে চলে আসছে, দেখছেন? এখানে চলে আসছে। তো আমি এখন সরাসরি চালাবো, মাই অ্যাক্টিভিটি ক্লিক করব। মাই অ্যাক্টিভিটি আরেকটা সার্চ আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে তারপর আমি সরাসরি চলে যাব। ওখানে আমরা যতগুলো সার্চ করছি সব এখানে চলে আসছে। তো এখানে দেখেন সব কিছু লেখা আছে, ইউটিউব হিস্টোরি, হোয়াটসঅ্যাপ হিস্টোরি, টাইমলাইন হিস্টোরি। তো এখানে আছে নিচে আছে একটা ডিলিট অপশন আছে, দেখবেন এখানে নিচে একটা ডিলিট অপশন আছে। এখানে ডিলিট অপশন আছে একটা, দেখবেন নিচে ডিলিট অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি সরাসরি ডিলিট অপশন চলে যাব। ডিলিট অপশন গিয়ে এখানে দেখেন লাস্ট আওয়ার, মানে আমরা কিছু ঘন্টা আগে, মানে ফার্স্ট 1 ঘন্টা আগে পরে কিন্তু আমরা দেখেছিলাম, ওই সার্চ করেছিলাম, ওখানে থাকবে লাস্ট ডে, মানে আমরা যে দিনটা চলে গেছে ওই দিনটাও এখানে সার্চ থাকবে। অ্যালাউন্স মানে সব কটা এখানে। আমরা এখানে কি করব, অ্যালাউন্সে ক্লিক করব। অ্যালাউন্সে ক্লিক করে তারপরে দেখবেন এখানে নেক্সট বটন আসছে। এখানে আমাদের এখানে নেক্সট বটন আসছে। এখানে নিচে নেক্সট আসছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু একটা আমাদের কিন্তু এই যে ইটা চলে আসছে, এই যে আমাদের ইটা চলে আসছে, এখানে ডিলিট অপশন চলে আসছে। এই ডিলিট অপশন ক্লিক করব। ডিলিট অপশন ক্লিক করে এখান থেকে কিন্তু গটিক মেরে দেব। গটিক মেরে দেওয়ার পরে কিন্তু আমাদের অলরেডি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। দেখেন নো অ্যাক্টিভিটির নিচে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে নো অ্যাক্টিভিটি দেখাচ্ছে। এখানে কিন্তু নো অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তো আমি এখন যাব আমাদের ফেসবুকে। আমরা যাব এখন সরাসরি ফেসবুকে চলে যাব। এখানে ফেসবুকে আমরা অ্যাক্টিভিটি ডিলিট করে আসি। ফেসবুকে আমরা যতটুকু আমরা করেছিলাম, সার্চগুলো আমরা করে আসি। তো এখানে দেখলাম, এখানে কিন্তু আমরা ডাইরেক্ট সরাসরি আমরা ফেসবুকে চলে আসলাম। এখান থেকে কিন্তু এই যে 3 বটন আছে, এখানে 3 বটন আছে। এখানে যে 3 বটনটা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দিব। তারপর নিচে দেখেন এখানে লেখা আছে আমাদের অ্যাক্টিভিটি লক লেখা আছে। এখানে এই অ্যাক্টিভিটি এখানে ক্লিক করব। তারপরে নিচে দেখেন, নিচে চলে আসবো। নিচে কিন্তু এখানে আমাদের এই যে অ্যাক্টিভিটি হিস্টোরি লেখা আছে। এখানে আমাদের এখানে কিন্তু অ্যাক্টিভিটি হিস্টোরি আছে। এই অ্যাক্টিভিটি হিস্টোরিটা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ওয়াইট করতে আছে। তো এখানে আসছে, এখানে কিন্তু রিসাইকেল এখানে আছে আমাদের এখানে কিন্তু রিসাইকেল বেইন লেখা আছে। কিছুগুলা লেখা আছে ডিলিট অপশন, অল ডিলিট লেখা আছে। তো আমরা কি করব, সরাসরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ফিরে আসবে। এখানে চার্জ যতগুলো করেছে সব কিছু এখানে আমাদের পেয়ে যাবেন। তো এখানে এখানে ফিল্টার আছে, ফিল্টারের উপরে ক্লিক করব। ফিল্টার উপরে দেখেন এখানে কিন্তু ফিল্টার আছে। এখান থেকে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করে উপরে ক্লিক করে নিচে দেখেন ডিলিট অপশন আছে। এখানে দেখেন ডিলিট অপশন আছে। তো এখানে ডিলিট অপশনটা আমরা ক্লিক করব। এখানে অল ডিলিট লেখা আছে। তো এখানে স্টার্ট ডেট কতগুলো আগে দিয়েছিলেন, কিন্তু এখানে ইন ডেট আছে। এখানে কিন্তু তো
ডান, আমরা ডান করে দিব। তো এখন এখন আমাদের হলো এসিপির উপর আছে, রাইট সাইডে এসিপ লেখা আছে। তো এসিপি ক্লিক করব। এসিপি ক্লিক করে কিন্তু আমাদের এই যে এখানে যে ওয়াল লেখা আছে, আমাদের এখানে ওয়াল লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে দিলে তাহলে আমরা সিলেকশন রিস্টোর, এখানে এখানে আমাদের রেস্টোর লেখা আছে। এই যে আমাদের এখানে রেস্টোর লেখা আছে, এখানে আমরা রেস্টোর মারবো। এখানে রেস্টোর মারলে সব কিছু চলে যাবে, একটাও থাকবে না। তো আপনারা এই হিস্টোরি দেখেন, এখানে নো আইটেম লেখা আছে, এখানে কিন্তু নো আইটেম লেখা আছে, এখানে কিচ্ছু লেখা না, সব কিছু চলে গেছে। এখন আপনি নিরাপদ থাকবেন, কেউ যদি আপনার মোবাইল দেখে কেউ কিন্তু ধরতে পারবে না। তো এখন আমি সরাসরি চালবো গুগল, আমার ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার থেকে মানে আপনার এই ক্রোম ব্রাউজার আর গুগল কিন্তু বহুত ডিফারেন্স আছে। এখানে কিন্তু আমি এখানে চলে যাব, আমাদের সরাসরি আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার এখানে আমাদের ক্রোম ব্রাউজার কোথায় গেল? এই যে এখানে ক্রোম ব্রাউজার আছে, এখানে ক্লিক করব। এখানে ক্রোম ব্রাউজার ক্লিক করে ফির আমরা এখানে সার্চ ক্লিক করব। এই উপরে 3 ডট আছে, 3 ডট এখানে ক্লিক করব। এখানে সরাসরি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু হিস্ট্রি লেখা আছে, তো আমরা হিস্ট্রিতে ক্লিক করব। হিস্ট্রিতে ক্লিক করে কিন্তু দেখেন যতটুকু যেগুলো আমরা সার্চ করছি এখানে সব কিছু লেখা আছে। তা আমরা কি করব এখন? আমরা সরাসরি এইখানে আমরা ডিলিট অপশন, এখানে আছে ডিলিট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে দেখেন লাস্ট 1 আওয়ার লেখা আছে। এখানে আমরা টোটালি আমরা লিখব ওয়াল টাইম, আমরা এখানে ওয়াল টাইম লেখা দেব। এখানে ওয়াল টাইম লেখা আছে, ওয়াল টাইমে ক্লিক করব। ওয়াল টাইমে ক্লিক করে কি করব? আমার এখানে ডাইরেক্ট ডিলিট অপশন আছে, এখানে ডিলিট করে দেব। এখানে ডিলিট করে দিব। এখানে ডিলিট করে দিলে এখানে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করে দিব। এখানে আমাদের সব কিছু ডিলিট হয়ে গেছে। এখন প্রসেসিং নিচ্ছে, মানে বহুত সার্চ করা হয়েছিল তার জন্য প্রসেসিং নিচ্ছে। তো আমাদের এই সম্মান যাওয়ার আগে আমরা যাতে এই কাজটা করে নিতে পারি, এই কাজটা করে নিলে আমাদের নিরাপদ, যাতে বহুত জনের মোবাইল দেখে যাতে আমাদের এখানে কিছু দেখতে না পারে বা আমাদের সম্মানটা না যায়। তো ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর লাইক করবেন, যাতে সবাই একটু দেখার জন্য সুবিধা করবেন। যদি আমার ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমার ফেসবুক ফলো দেখেন অবশ্যই করবেন। এখন দেখেন এখানে কিন্তু আর কিছু নেই, এখানে কিন্তু নো আইটেম, নোট হিস্টোরি, সব কিছু ডিলিট হয়েছে। তো আজকের ভিডিও এখানেই। তো ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই একটু দেখতে পারে।